হ্যাঁ রে বকুল, তুই কি এখন সোজা কোর্টে যাবি? না, আগে থানায় যাব, ওখান থেকে কাকুমণিকে নিয়ে তারপর কোর্ট যাব। তুইও কি যাচ্ছিস ঋষি? হ্যাঁ কাকিমণি, যা এভিডেন্স দেওয়া হয়েছে তার জন্য যদি কোনো উইটনেস লাগে তখন আমাকে লাগতে পারে, তাই আরো বেশি করে যাচ্ছে। দাদা ভাইও যাচ্ছে। হ্যাঁ, কাকুমণির জন্য বাড়ি থেকে তো কারো যাওয়ার দরকার। তোরা কেউ একটু খেয়ে বেরোবি না? কাল থেকে তো কেউই। না মা, ইচ্ছে করছে না খেতে। রোহন, বাবা কোথায়? ঘুমোচ্ছেন। রাত ভোর দু চোখের পাতা এক করতে পারেনি মানুষটা। সারা রাত ধরে শুধু অ্যালবামের পাতা উল্টে উল্টে ঠাকুরপুর ছবি দেখছিলেন। ওনার শুধু মনে হচ্ছে ওরই কোথাও ভুল হয়েছে ঠাকুরপোকে মানুষ করতে। আমি জোর করে ভোরবেলা শুতে পাঠালাম। বয়স হচ্ছে তো মানুষটার, জানি না এই আঘাতটা কি করে সহ্য করে উঠতে পারবে। জানিস এবার বেরোতে হবে আমাকে। কাকিমণি, আমাকে অনুমতি দাও। আমাকে ক্ষমা করে দিও কাকিমণি। আজ আমার পক্ষ নিতে গিয়ে তোমার জীবনের সবচেয়ে কাছের যে মানুষ, সবচেয়ে ভালোবাসার মানুষকে বাজি ধরতে হয়েছে। আমাকে ক্ষমা করে দাও কাকিমণি। আমি তোর পক্ষ নিইনি, আমি সত্যের পক্ষ নিয়েছি। আর সেটা করতে গিয়ে যদি আমাকে আমার খুব প্রিয় কিছু হারাতে হয়, বাজি রাখতে হয়, আমি তৈরি। নিজেকে দোষ দেয় না বাবা, এসব কথা মাথায় আনিস না। এ সমস্ত কথা যত ভাববি তত ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়বি। সেটা যে আমি চাই না মা। কষ্ট তো সবার হচ্ছে, শুধু আমার একার তো নয়। আমি জানি অল্প হলেও কষ্ট তোরও হচ্ছে। সাবধানে যাও। বকুল, একটা অনুরোধ করব তোকে, যদি সম্ভব হয় রাখিস। একটু একটু চেষ্টা করে দেখবি
যেন মৃত্যুদণ্ডটা না হয়। না, আমি জানি আইনের পথে চলবে, আমি জানি, আমি সেটাই চাই। জানি তোর কিচ্ছু করার নেই, আর আমি আমি বিশ্বাস কর, আমি চাই যে ওর শাস্তি হোক, চরম শাস্তি পাকুক। আমি চাই আমার যাবজ্জীবন কারাদণ্ড হোক, আমার কোনো আক্ষেপ থাকবে না। শুধু প্রাণটা ওটা যদি না নেয়, যদি পারিস একটু দেখিস না মা। মোট কথা হলো পার্টি হাইকমান্ডের কাছে অ্যাজ সুন অ্যাজ পসিবল এই রিপোর্টটা পাঠাতে হবে। আচ্ছা, ঠিক আছে। কতদিন লাগতে পারে বলে মনে হয়? বাবা, আমি একটু দেখে নিই, তারপর আপনাকে জানাই। বেশ। উফ, শিখার যে মাঝে মাঝে কি হয়, কতক্ষণ আগে চা চেয়েছি এখনো দিয়ে গেল না। আচ্ছা আচ্ছা, আমি দেখছি বাবা। পিসি, পিসি, বাবার চাটা দিয়ে যান। এইটুকু কাজ করতে এত সময় লাগে? দেখো দাদা, আমি কিন্তু মেশিন নই। হ্যাঁ, তোমার বৌমাকে বলো আমাকে জ্ঞান না দিতে। তুমি তো নিজের চোখে দেখতে পাচ্ছ যে বাড়ির সমস্ত কাজ আমাকে একা হাতে করতে হয়। আসলে কি জানো তো, তোমার বৌমা তোমার মাথাটা যে চিবিয়ে খাচ্ছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। শিখা! আচ্ছা ঠিক আছে বাবা, এত উত্তেজিত হবে না। এনি, আপনি চা খান, বসুন। পিসি, আপনি একটা কাজ করুন, যান গিয়ে ঘরগুলো মুছে নিন। আর কালকের অনুষ্ঠানে বাবা যে ড্রেসটা পরে গিয়েছিল, আমি সেটাও নামিয়ে রেখেছি, ওটা কেচে দেবেন। দেখবেন দামি জিনিস তো যেন নষ্ট না হয়। যান। বাবা, এই যে আপনি পার্টির কুণালদা আছেন? কাল থেকে কিছু খাইনি, ওর মাথায় যে কি ঘুরছে ভগবানই জানে। আমিও কিছুটা আন্দাজ করতে পারি স্যার। আজ বাড়ি শুদ্ধ সবাই কাকুমণির বিরুদ্ধে। এই পরিণতি কোনোদিনও কাকুমণি আশাই করেননি। ঈশার ঘেন্না সব থেকে বেশি কষ্ট দিচ্ছে কাকুমণিকে। লক আপ খোলো বকুল। ইয়েস স্যার। উঠে পড়ো কাকুমণি। বকুল, তোমায় কোর্টে যেতে হবে। এটা আবার কে? জুলিকে বদলাতে বলেছিলাম বলে কুণাল একে পিয়ে রাখলো নাকি? আপনারা সবাই আমাকে এইভাবে কেন দেখছেন? এটা কুণালদার বাড়ি নয়। এক মিনিট। হ্যাঁ, এই অ্যাড্রেসটাই তো।
খেয়েছিলেন। কুলারের সাথে কি দরকার তোমার? শিখা, 1 মিনিট, আমি কথা বলছি। তোমার নাম কি? মিলি। আমায় কুণালদাই আসতে বলেছেন। মিলি জুলির বোন নাকি? ও, বুঝতে পেরেছি, খোকনের ঢপের কোম্পানির নতুন সদস্য। ও শিখা, বর্ষা, তুমি ওর সঙ্গে কথা বলে দেখো তো। এটা কুণালেরই বাড়ি, কিন্তু তোমাকে কেন ডেকেছে সেটা তো বুঝতে পারলাম না। যদি একটু কুণালদাকে ডেকে দেন। কারণটা না বললে তো কুণালকে ডাকা যাবে না। না মানে ওই আমি বলছি বেবি। পিসি, আজ থেকে তোমার কষ্টের দিন শেষ পিসি। আর তাই আমি মিলিকে এ বাড়িতে ডেকেছি। মানে কাল থেকে কিছু খাচ্ছেন না কেন? খাওয়ার রুচি নেই অগ্নিজিৎ বাবু। জেলের ভাত খাওয়া অভ্যেস করুন, নাহলে বাকি জীবনটা কাটাবেন কি করে? শুনুন সমরবাবু, কোর্টে গিয়ে কোনো রকম অসুস্থতার নাটক করলে ফল কিন্তু উল্টো হবে। হাসপাতালে 2 দিন থাকার পর কিন্তু এই থানাতেই ফিরে আসতে হবে, সেটা আগের থেকে আপনাকে জানিয়ে দিলাম। ভয় নেই, কোর্টে গিয়ে আমি যা করব তাতে আপনাদের সুবিধেই হবে। যা করবেন মানে? আমি খেলাম কি খেলাম না তার উপর আমার বয়ান নির্ভর করবে না অগ্নিজিৎ বাবু। ব্যাপারটা যদিও খুব পার্সোনাল, তবু বলছি, আপনি যদি খোঁজ নিয়ে দেখেন তাহলে কাল থেকে শুধু আমি নই, আমাদের বাড়ির অনেকেই হয়তো না খেয়ে আছে। বকুল, তাই তো? বাড়ির লোকজনের কথা যদি একবার ভাবতে, যখন আমার বাবাকে খুন করবে বলে হাতে অস্ত্র তুলে নিলে, তখন যদি একবার পরিবারের লোকজনের কথা ভাবতে, তাহলে আমাদের কাউকে আজকের এই দিনটা দেখতে হতো না। তাড়াতাড়ি তৈরি হয়ে নিন। একমাত্র নিজের সন্তানের কাছে ছাড়া আর কারুর কাছেই আমার কিছু প্রমাণ করার নেই। মা, হিয়ারিং কটা থেকে শুরু কিছু জানো? 11টা। জেম্মা, জেঠুমনি কোথায় গো? ঘরে। যাস না এখন, কাউকে যেতে বারণ করেছে।
একটু একা থাকতে চায়, থাকতে দে। কিন্তু মা, এই সময় বাবার একা থাকাটা ঠিক ভালো নয়। কিচ্ছু হবে না, ভয় পাস না। এ কি গো, তোমাদের দেখে তো মনে হচ্ছে শোক সভা বসেছে। কেউ মরে টরে গেছে নাকি? রোশনি, তুই জানিস না আজকে কি? জানি তো মা, একজন ক্রিমিনালকে আজকে কোর্টে তোলা হবে। সেটার কথাই বলছো তো? জানি তো, আর এটাও জানি যে তার রায় আজকে ঘোষণা করা হবে। কিন্তু এতে তোমাদের এত ভেঙে পড়ার তো কিছু নেই, বরং তোমরা সবাই সেলিব্রেট করো। বাবা, এভাবে তাকাচ্ছ কেন তোমরা? মানে এত শক্ত হওয়ার মতো তো এমন কিছু বলিনি আমি। রোশনি প্লিজ, এখন এসব ভালো লাগছে না। এইসব মানে মানে সেলিব্রেশনের কথা বলছো তো? কেন করবে না? আমি তো জানি তোমরা এতেই অভ্যস্ত। দোষী তোমাদের যতই আপন হোক না কেন বা নিজের মানুষ হোক না কেন, তাকে সাজা না দেওয়া অবধি তো তোমরা কেউ শান্ত হও না, রাইট? কি কাকিমণি, টের পাচ্ছ? সৌরভকে যেদিন এই বাড়ি থেকে ঘাট ধরে টেনে নিয়ে গিয়েছিল, সেদিন আমার কতটা কষ্ট হয়েছিল ফিল করতে পারছ? আর সেদিনও কিন্তু ওই ঘটনার পেছনেও তোমাদের আদরের বকুল আর তার সাগরিত, আমার ভাইয়ারই হাত ছিল। ঠিক বলছিস তুই দি ভাই, একদিক থেকে তুই ঠিকই বলেছিস। তবে কি বলতো, সৌরভদা আর আমার বাবার মধ্যে না একটা বিরাট পার্থক্য আছে। বাবা যা দোষ করেছে, যা অপরাধ করেছে, আজ তার সাজা ঘোষণা হচ্ছে। আর সৌরভদা নিজে অপরাধী হয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এসা না মা, দিভাইয়ের শোনা দরকার। খুঁচিয়ে ঘা করতে চাইছিস তো? তবে খায়ে যে ওষুধও লাগাতে হবে, তাই না? দিভাই, তফাৎ আছে রে। একজন স্ত্রী তার স্বামীর অন্যায়কে প্রশ্রয় দেয়নি, বরং প্রতিবাদ করে গেছে। আরেকজন স্ত্রী তার স্বামীর অন্যায়কে দিনের পর দিন প্রশ্রয় দিয়ে গেছে, এখনো অব্দি তার দোষ ঢাকার চেষ্টা করছে। এটাই পার্থক্য তোর আর আমার মায়ের মধ্যে। সৌরভদা আর আমার বাবার মধ্যে। বেশি ফোন করেছে। হ্যালো হ্যালো ঋষি, বলো। সোনা বৌদি, কাকুমণি। হ্যাঁ কাকুমণির কি বলো? হ্যাঁ আমি সব শুনতে পাচ্ছি, বলো না। কোর্ট রায় দিয়েছে? কি রায় দিয়েছে? হ্যাঁ